আসসালামু আলাইকুম। শীতে চলে গেলাম চায়ের দেশ সিলেট শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যে। আজকের ভিডিওটি শ্রীমঙ্গলের সুন্দর একটি রিসোর্ট টিলাগাঁও রিসোর্ট নিয়ে। এই ভিডিওতে থাকছে টিলাগাঁও রিসোর্টের ইনফরমেশন, লোকেশন সহ আরও কী সুযোগ সুবিধা আছে, তার খাওয়া দাওয়া এবং আরও আনুষঙ্গিক যা কিছু আছে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সকাল 8টার দিকে আমরা ঢাকা থেকে রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। পথের মধ্যে কিছু নাস্তা নিয়ে গিয়েছিলাম। আমার সাজেশন থাকবে আপনারা সিলেট গেলে অবশ্যই ভোর 6টা 6:30টার মধ্যে রওনা দিবেন, আদারওয়াইজ অনেক দেরি হয়ে যায় যেতে যেতে। শ্রীমঙ্গল ঢাকা থেকে প্রায় 180 কিলোমিটার বেশি দূরে, তাই সকাল সকাল রওনা দেওয়াই ভালো। আমরা পথের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উজান ভাটিতে ব্রেক নিলাম। এই হাইওয়ে রেস্টুরেন্টটি খুবই বিখ্যাত। খিচুড়িটা নিয়েছিলাম, খিচুড়িটা খুব ভালোই ছিল। বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি আছে, পরোটা আছে। কেউ কেউ আমরা পরোটা নিয়েছিলাম, কেউ কেউ খিচুড়ি নিয়েছিল। খিচুড়িটা খুব ভালো কিন্তু খুব এক্সপেন্সিভ, 350 টাকা নিয়েছিল। চা খেলাম, খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা পৌঁছে গেছি শ্রীমঙ্গলে। ঢুকতে না ঢুকতে শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য, চারিদিকে চা বাগান। এই দৃশ্যটি আসলে খুব ভালো লাগে। এই যে শ্রীমঙ্গলের সেই জায়গায় পৌঁছে গেলাম। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আগে আমরা দেখিনি, এবার যেয়ে দেখলাম। টিলাগাঁও রিসোর্টটি মেইন সিটি থেকে অনেক ভিতরে। গ্র্যান্ড সুলতান এসে পৌঁছেছি। গ্র্যান্ড সুলতান থেকেও আমাদের প্রায় 40 মিনিটের উপর সময় লেগেছিল টিলাগাঁও পৌঁছাতে। আসলে একেবারে অজপাড়াগাঁয়ের ভিতরে রিসোর্টটি। রাস্তাও খুব চিকন, গাড়ি নিয়ে খুব সমস্যাই হচ্ছিল। অবশেষে আমরা পৌঁছালাম টিলাগাঁও রিসোর্টে। গাড়ি পার্ক করে উঠে যাচ্ছি। এটা একটা পাহাড়ি টাইপের রিসোর্ট। রিসোর্টের রুমগুলো অনেক উঁচায় উঁচায়। এই যে আমরা চলে আসলাম আমাদের মাড হাউসে। এটা হচ্ছে নন এসি মাড হাউস। এখানে কোনো এসি নেই, বাট শীতকালে অনেক আরামেই থাকা যায়। 4100 টাকা নিয়েছে আমাদের এই রুমটি পার নাইট। সকল সুবিধাই আছে এসি ছাড়া। সকল আসবাবপত্রগুলো বাঁশের তৈরি। পানি ছিল, এয়ার ফ্রেশনার ছিল, টিস্যু ছিল, জুতা ছিল, প্রয়োজনীয় সকল কিছুই ছিল। হ্যাঙ্গার ছিল, কম্বল ছিল, মশারি ছিল, যা যা একটি ঘরে লাগে সব কিছুই ছিল। স্ট্যান্ড ফ্যান আছে, এটা গরমকালে লাগবে, শীতকালে তো এটার কোনো প্রয়োজনীয়তা নেই। কেটলি ছিল, চা ছিল, বিস্কিট ছিল, টিভি ছিল। আপনাদেরকে এখন রুমের বাইরের ভিউটা দেখাচ্ছি। বাইরের ভিউটা সত্যি খুব সুন্দর ছিল, কাছ থেকে দেখাচ্ছি। খুব পিসফুল একটি এনভায়রনমেন্ট। চারদিকে গাছগাছালি, দূর দূরান্তে ছোট ছোট পাহাড়, দেখতে খুবই ভালো লাগছিল। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা ভালোই ছিল। ওয়াশরুমের সকল কিট আপনারা এখানে পেয়ে যাবেন। সবকিছু পরিপাটি ছিল। হেয়ার ড্রায়ারও ছিল। এটা তাদের চাবি। রুমটা তালা লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। তাদের পাশাপাশি 5-6টার মতো মাড হাউস দেখতে পাচ্ছি আমরা। এই সবগুলোই নন এসি। এনভায়রনমেন্টটা আসলে খুবই ভালো। অনেক বড় জায়গা নিয়ে রিসোর্টটি, তো চারিদিকে জায়গার কোনো অভাব নেই। বলেছিলাম পাহাড়ি, তাই উঁচু নিচু সব জায়গা। এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে একটু কষ্টই হবে। একটু বয়স্ক যারা আছেন তাদের জন্য কষ্টই হবে। এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূর দূরান্তে হেঁটে যেতে হয়। পাহাড়ি পথ, উঁচু নিচু, তাই একটু বেগ পেতে হচ্ছিল। এগুলো হচ্ছে এসি ভিলাগুলো। এখানে পরপর 4টি এসি ভিলা আছে। এসি ভিলাগুলো খুবই সুন্দর ছিল। এসি ভিলাগুলো পার নাইট চার্জ করে 5200 টাকা।
এসি ভিলা থেকে ভিউগুলো খুব সুন্দর। রুমগুলো ভিলাগুলো দেখতে খুব ভালো লাগছিল, বাইরে থেকে মনে হচ্ছিল একটু ফরেন ফরেন ফিল পাচ্ছিলাম। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল বাইরে। এটা হচ্ছে এসি ভিলার ভিতরে। রুমটা মার হাউসের চেয়ে অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে এসি ভিলার বাইরের লুক। বাইরের ভিউটাও খুবই সুন্দর ছিল। এখানে চেয়ার আছে, আপনারা এখানে আড্ডা দিতে পারবেন। বাইরে কোনো সমস্যা ছিল না, সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে মশা। যতই সন্ধ্যা নেমে আসছিল মশার পরিমাণ বাড়ছিল, আদারওয়াইজ অন্য কোনো সমস্যা আমরা ফিল করিনি। এসি ভিলার ওয়াশরুমটি আরো সুন্দর এবং তাদের বাইরেও একটি শাওয়ার স্পেস আছে। আবার রিসোর্টটি এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম। তাদের একটি সেপারেট এসি ভিলা আছে, এটার প্রাইসটা আর একটু বেশি হতে পারে। এখান থেকে ভিউটা আরো বেশি সুন্দর। একেবারে দূর দূরান্ত সব পাহাড় এখান থেকে দেখা যায়, ছোট ছোট পাহাড়গুলো। সন্ধ্যা নেমে যাচ্ছিল, আমরা একটু সাজেক ফিল পাচ্ছিলাম। মেঘগুলো দেখা যাচ্ছিল, পাহাড় ভেদ করে আসছে। সন্ধ্যা নেমে এলো, সবাই রুমে গিয়ে আমরা কফি খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। রাত নামতে না নামতেই শীত অনেক বেড়ে গিয়েছিল, বাইরে ভালোই শীত লাগছিল। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সের টাইম। 6টার দিকে আমাদের স্ন্যাক্স পরিবেশন করলো। স্ন্যাক্সের দামগুলো যদি বলি, সবগুলো আইটেম ছিল 1.5 থেকে 200 টাকা এরকম প্রাইসের এক একটা আইটেম। এটাই তাদের মেইন রেস্টুরেন্ট, খোলামেলা, ভালোই লাগছিল। কিন্তু শীতকাল, তাই অনেক বাতাস ছিল, ভালোই ঠান্ডা লাগছিল। আমাদের স্ন্যাক্স চলে এসেছে, আমরা চাউমিন নিয়েছিলাম। আর নিয়েছিলাম চিকেন ফ্রাই। চাউমিন 150 টাকা, চিকেন ফ্রাই 200, ফ্রেঞ্চ ফ্রাই 100 কি 150 টাকা যতটুকু মনে পড়ছে। বারবিকিউ টাইম, আমরা রাতে বারবিকিউ নিয়েছিলাম। বারবিকিউ হচ্ছে আপনি রাতে বারবিকিউ নিতে পারবেন, ভাতও নিতে পারবেন। যত রাত নামছিল শীত বাড়ছিল। সবচেয়ে ভালো লেগেছে এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, আপনারা এখানে যতক্ষণ ইচ্ছা ব্যাডমিন্টন খেলতে পারবেন। তারাই আপনাদেরকে র্যাকেট প্রোভাইড করবে, প্লাস কর্ক দিবে তারাই। আমাদের বারবিকিউ প্রায় হয়ে এসেছে। আমরা ডিনার করতে চলে আসলাম। ডিনার টাইম 9টা সাড়ে 9টার মধ্যে শুরু হয়। বাকি সবাই চলে এসেছে ডিনারের জন্য। আমাদের বারবিকিউ চলে এসেছে। বারবিকিউর সাথে 3টা পরোটা দিয়েছিল, বুটের ডাল দিয়েছিল, সালাদ দিয়েছিল। আমি ভাত নিয়েছিলাম, ভাতের সাথে হাঁসের মাংস ছিল, মুরগি ছিল। তাদের প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে, বিশেষ করে বারবিকিউ আইটেমগুলো বেশ ভালোই ছিল এবং ভাতের সাথেও হাঁস মুরগি এগুলো খুব ভালোই ছিল। খাবার প্রাইসিং যদি বলি, প্রাইসিং একটু হাই, বাট অ্যাফোর্ডেবল না তা না। চাটাও ভালো ছিল। খাওয়া শেষে সময় কাটানোর জন্য একটু ব্যাডমিন্টন খেললাম আমরা। ভালোই লাগে শীতকালে ব্যাডমিন্টন খেলতে। আমি আর আমার ওয়াইফ খেলছি। রাতের টিলাগাঁও মার হাউসগুলো দেখতে সুন্দরই লাগছিল। পরের দিন সকালের ভিউটা খুব রিফ্রেশিং। আমরা সকালে উঠে 9টার মধ্যে রেডি হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য।
ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ব্রেকফাস্টে ছিল তাদের খিচুড়ি ছিল, ডিম ছিল, মুরগি ছিল, বেগুন ছিল, সালাদ ছিল। তাদের খিচুড়ির টেস্টটা ভালোই লেগেছে আমাদের কাছে। সকাল সকাল গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগছিল। তাদের পায়েসটি খুব একটা ভালো লাগেনি, ডেজার্ট হিসেবে দিয়েছে, কিন্তু খুব একটি ভালো লাগেনি পায়েসটা। আদারওয়াইজ বাকি সব কিছু ভালো ছিল। আমরা সকালবেলা আবার একটু ঘুরে দেখছিলাম রিসোর্টটি আসলে ভালোই বড়, চারিদিকে অনেক হাঁটতে হবে আপনাকে, এটাই একটা সমস্যা ঘুরে ঘুরে দেখার জন্য। আমরা সকালে ম্যাচ করে ড্রেস পরেছিলাম। সুইমিং পুলে আসলাম। সুইমিং পুলে নামবো কি নামবো না কনফিউশনে ছিলাম, কারণ পানি ঠান্ডা, কিন্তু রোদ থাকাতে নামতে পেরেছি, খুব একটা খারাপ লাগছিল না। আমাদের ওভারঅল টিলাগাঁও এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। তার রিসোর্টটি আমাদের কাছে খুব ভালো লেগেছে, পিসফুল ছিল, খাবারগুলো ভালো ছিল। আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।